বন্ধুরা, এ এক অদ্ভুত বৈপরীত্য। একদিক দিয়ে বেকার ভাতার নাম করে যে যুবসাথী প্রকল্পে 1500 থেকে 1700 টাকা দেওয়া 1500 টাকা করে দেওয়া হচ্ছে। এই কারণে দেওয়া হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট পরীক্ষা দেবেন, বিশেষত চাকরির পরীক্ষা দেবেন কিংবা অন্য কোনো পড়াশোনাজনিত কাজে খরচ করবেন, তারা মাধ্যমিক পরীক্ষার পর মাধ্যমিক পাস যারা, তারা সেই পয়সাটা কাজে লাগাবেন। আর অন্যদিকে ইউনিভার্সিটিতে, আলিপুরদুয়ার ইউনিভার্সিটিতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে, ইউনিভার্সিটিতে যে মাস্টার ডিগ্রি লেভেলের যে পরীক্ষাগুলো হবে সামনের মার্চেই হবে, তাতে যেখানে নাকি 700 থেকে 800 টাকা করে পরীক্ষার ফিস ছিল, শুধুমাত্র সাধারণ পরীক্ষা একাডেমিক লাইনের যে ফিসগুলো সেগুলোই 700-800 থেকে চলে গেছে 1600 টাকায়। বাধ্য করা হচ্ছে, না দিলে পরে, সময় মতন না দিলে পরে 200 টাকা করে ফাইন করা হবে, এরকমই নোটিশ জারি হয়েছে আলিপুরদুয়ার ইউনিভার্সিটিতে। এবং তাতে নিয়ে ক্ষোভ বেড়েছে ছাত্রছাত্রীদের মধ্যে, একেবারে দ্বিগুণ হয়ে যাওয়া। এবং পাশাপাশি যারা নাকি জিওগ্রাফি বা যাদের ল্যাব রয়েছে তাদের সেই অঙ্কটা পৌঁছে গেছে 700 থেকে 800 থেকে সরাসরি 2200-2300-তে পৌঁছে গেছে। মানে এক কথায় বলতে গেলে যে ভাড়ে মা ভবানীর অবস্থা কি হয়েছে আলিপুরদুয়ারের এই ইউনিভার্সিটির। কিছুদিন আগে যারা নাকি অ্যাফিলিয়েশন পেয়েছে সমস্ত কিছুর, তা না হলে তো এত বড় লাফ দেওয়ার কোনো জায়গা থাকে না। স্টুডেন্টদের কথাগুলো কে ভাববে, এই প্রশ্ন কিন্তু আসছে এবং তাদের হয়ে বলার কেউ নেই। দ্য ফোর্থ কলামের তরফ থেকে আমরা খবর পেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি খবরটা, কথা বলবো ওদের সাথে, আপনারাই শুনুন যে ওরা কি ভাবছে। যে সমস্ত স্টুডেন্ট দূর দূরান্ত থেকে আলিপুরদুয়ার ইউনিভার্সিটির সুযোগ সুবিধাটুকু নিচ্ছে, তারা এই প্রায় ডাবল হয়ে যাওয়া ফিজ তারা কিভাবে ভাবছেন। কত টাকা ফিস ছিল? ফিস আমরা সিনিয়রদের কাছ থেকে শুনেছিলাম 800 থেকে 700 টাকা মতো ছিল। ওকে, আমাদের নন ল্যাব যারা আছে স্টুডেন্ট তাদের জন্য। আর যাদের ল্যাবে ছিল, ল্যাবেরটা জানি না, কিন্তু ল্যাবের এখন 2300 টাকা হয়েছে। আর ল্যাবের থেকে যারা আছে ওরা বলবে যে আপনারা কিভাবে নিচ্ছেন এই ব্যাপারটা আমরা ঠিকভাবে নিচ্ছি না, আমাদের ফিসটা কমালে খুব ভালো হতো। দিতে অসুবিধা হবে না? দিতে তো অসুবিধা হবে, কিন্তু তাও কিন্তু আজকে এরকম একটা সিচুয়েশনে আসা হলো। কারণ আপনারা কি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করেছেন? হ্যাঁ, আমরা বলেছি। চিঠি দিয়েছেন কোন? কাকে দিয়েছেন চিঠি? রেজিস্ট্রার স্যারের কাছে দিয়েছি। কি উনি বললেন বললো তিনি? যে কথা বলবো, অন্যান্য যারা ডিপার্টমেন্ট আছে অন্যান্য তারাও এসেছে, তারা উনি বারবার এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চান না, বারবার সেম টপিকে কথা বলতে চান না স্টুডেন্টদের সাথে, সেটাই বললেন। কিন্তু বলতে তো হবে, আর ওনার কোনো সিদ্ধান্ত আমাদের জানানোটা দরকার, যেহেতু 25 তারিখ লাস্ট ডেট। টাইম মতন ফিজ না দিলে কি আবার 200 টাকা ফাইন। 200 টাকা ফাইন আছে, তাহলে ওটা 1600টা 1800 হয়ে যাচ্ছে। 1600 1800 হয়ে যাচ্ছে। জিওগ্রাফির কেউ আছে এখানটা? আপনাদের ল্যাব গত বছর কত ছিল? 700 ছিল, এইবার 700 করে কত ছিল, হয়েছে? 2300 টাকা, অনেকটা বাড়িয়েছে। আপনাদের জিওগ্রাফি আমাদের মাস্টার জিওগ্রাফি, ডিগ্রি হ্যাঁ মাস্টার ডিগ্রি খুবই খারাপ, আমাদের খুবই খারাপ। আমাদের ক্লাস মানে নোংরা, ভাঙা, আর ল্যাবের অবস্থা তো একদমই খারাপ। সবথেকে বড় কথা, একটা কোনো আপগ্রেড নেই, একটা নাম করার ওটা একটা খাতা পর্যন্ত নেই। আমরা পরে কথা বলবো, হ্যাঁ, আপাতত ফিসটা নিয়ে কথা বলি। বন্ধুরা, কথা বলতে হলে এই স্টুডেন্টরা কিন্তু অনেক কথাই বলবে এবং কেঁচো ঘুরতে না বেরোক, বিষাক্ত কিছু না হয়তো বেরোবে। আলিপুরদুয়ার ইউনিভার্সিটি সদ্য জন্ম নিল, সুতরাং এতটা চাপ দেওয়াও ঠিক না চারদিক থেকে। আমরা সেই খবরগুলো নিয়ে আসতেও চাইছি না, সময় প্রত্যেককেই দিতে হয় সমস্ত কিছু ঠিকঠাক রাখার জন্য। কিন্তু এটা কি আমরা জানি না এই নির্দেশ কোথা থেকে এসছে যে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি একবারে এইভাবে ডাবল ফিস কেন স্টুডেন্টদের কাছ থেকে আদায় করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে এখনও কথা বলিনি, পরবর্তীতে আমরা প্রথমেই এই খবরটা আপনাদের কাছে রাখলাম, ফলো আপ নিউজে আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। এখন আমরা বলবো না, আমরা শুনলাম যে যারা প্রত্যেকটা ডিপার্টমেন্টের তরফ থেকেই তারা রেজিস্ট্রারের কাছে, মাননীয় রেজিস্ট্রারের কাছে তারা আবেদন করেছেন, স্টুডেন্টরা যথাবিধ আবেদন করেছেন যে যাতে এই ফিসটা মকুব করা হয়, ঠিকঠাক রাখা হয়। কি মুকুব করতে বলছি না, আমরা বলছি যে মিনিমাম কমানো, মিনিমাম যেটা নাকি ছিল বা এই ধরনের ছিল বা তার আশেপাশে থাকুক, যেটা আয়ত্তের মধ্যে হ্যাঁ আয়ত্তের মধ্যে থাকে, কিন্তু এটা ডাবল হয়ে যাচ্ছে আমাদের জন্য। তাছাড়া স্যার আমরা লোকাল হতে পারি, কিন্তু এখানে অনেক স্টুডেন্ট আছে দূর দূরান্ত থেকে আসে, বারোবিশা, কুমারগ্রাম, কেউ শীতলকুচি, সীতাই, এগুলোর থেকে আসছে। তো এগুলো মানে প্রত্যন্ত এলাকার স্টুডেন্টের জন্য এই ফিসটা খুব বেশি হয়ে যাচ্ছে। এর জন্য আমরা চাই মানে তাদের প্রত্যেক দিন আপ ডাউনে প্রায় 100 টাকা লেগে যাচ্ছে, তো 100 টাকার বেশিও লেগে যাচ্ছে। তো আমরা চাই যে ফিসটা অল্প কম করুক, যাতে আমরা মানে একাডেমিক সুযোগ সুবিধাটা ভালো মতো নিতে পারি। মানে আমাদের কিছু জনের বাড়ির সামনে হতে পারে, কিন্তু বাকি সবার বাড়ির সামনে না।
তো বুঝতে পেরেছি। এ ভাই আপনি কোথা থেকে আসেন? শীতেই থেকে আমি সিতাই থেকে। তো আপনি কোথা থেকে আসেন? আমি তপসিকাতা তপসিগাছা থেকে। আপনি? মরিচবাড়ি থেকে মরিচবাড়ি। আপনি? চেকো থেকে চেকো থেকে। বন্ধুরা আমরা প্রত্যেককে যদি জিজ্ঞাসা করি এরকমই বেরোবে। ইউনিভার্সিটি মানেই তাই যে দূর দূরান্ত থেকে মানুষজন আসবে এবং এইভাবে ইউনিভার্সিটি গড়ে ওঠে, ইউনিভার্সিটির সুযোগ সুবিধাগুলো দেয়। সেই নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে, তক্ষশিলা থেকে, ভারতের পুরনো বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় আমাদের আলিপুরদুয়ারের গর্ব, সমস্ত কিছু সার্টিফিকেট পেয়ে পথ চলা শুরু করেছে। কিন্তু এই যে পরীক্ষার ফিসের যে খাড়া স্টুডেন্টদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এক কথায়, সেটা সম্ভবত ঠিক নয় এবং এ নিয়ে প্রশ্ন উঠছে। এখানে 2-4 জন স্টুডেন্ট আছে বটে, বাদবাকিরাও রয়েছে, প্রত্যেকেই একই কথা বলছেন। আমরা 2-4 জন স্টুডেন্টের সাথে কথা বললাম। আমরা চাইবো যে কর্তৃপক্ষ এই ব্যাপারটা নিয়ে বিবেচনা করুক এবং এই ব্যাপারে যারা যারা কথা বলতে পারে, স্টুডেন্ট ইউনিয়ন থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে, যারা ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করে, যে সমস্ত রাজনৈতিক দলগুলো, তারাও কিন্তু এই ব্যাপারে ভাবা শুরু করুক। অনেক ধন্যবাদ। দেখতে থাকুন দ্য ফোর্থ কলাম।